আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজ দেখাবো সমুচা এবং রোলের শীট কিভাবে বানাতে হয়। প্রথমেই দেখে নিয়েছেন আমি একটি বাটিতে 4 কাপ ময়দা, সেখানে কিছু পরিমাণ লবণ এবং তেল মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে খামিরটি তৈরি করে নেব। খামিরটি অবশ্যই নরম রাখতে হবে, না হয় শীট বানাতে অসুবিধে হবে। খামিরটি মেখে নেওয়ার পর আমি আবার কিছু পরিমাণ তেল দিয়ে সেটিকে কিছুক্ষণ ঢেকে রাখব। ঢেকে রাখার পর ছোট ছোট আকারে সেগুলো ভাগ করে নেব। ভাগ করার পর অবশ্যই নিজেদের সুবিধে মতো যেভাবে পারেন সেভাবে সেগুলোকে বেলে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট আকারে সেই খামিরগুলোকে ভাগ করে নিচ্ছি এবং ময়দাতে মিশিয়ে রাখছি যাতে একটি আরেকটির সাথে লেগে না যায়। এবার পরিষ্কার একটি জায়গায় সেই রুটিগুলোকে ছোট ছোট করে বেলে দিব। রুটি বেলার জায়গাটি অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। এভাবে আমি বাকি রুটিগুলোও বেলে নিব। দেখতেই পাচ্ছেন আপনারা যেভাবে ভিডিওতে করছি সেভাবেই করবেন। এবার আমি সবগুলো রুটির উপরে হালকা তেল ব্রাশ করে সেগুলোর উপর কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে একটির উপর একটি এভাবে বসিয়ে দিব। আপনারা চাইলে একটির সাথে 3টি বা 4টি যে যার সুবিধা মতো করতে পারেন। আমি প্রথমেই হালকা তেল ব্রাশ করে সেখানে কিছু পরিমাণ ময়দা দিয়ে 3টি রুটি একসাথে করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখাচ্ছি। রুটির ওপর কিছু পরিমাণ তেল ব্রাশ করে সেখানে হালকা ময়দা ছিটিয়ে এরপর আরেকটি রুটি বসিয়ে এভাবে 3টি রুটি একসাথে বসিয়ে বেলে নিব। বেলার সময় অবশ্যই খেয়াল করতে হবে রুটিগুলো যাতে ছিঁড়ে না যায় বা বেশি পাতলা না হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা কত বড় হয়েছে রুটিটি। এভাবেই সবগুলো রুটি বেলে নিতে হবে। এবার একটি ফ্রাইং প্যানে চুলোর আঁচ একদম লো হিটে রেখে সেই রুটিগুলোকে হালকা ছেঁকে নিতে হবে। একদমই হালকা ছেঁকে নিতে হবে যাতে রুটিগুলো পোড়া লেগে না যায়। দুই পাশে হালকা ছেঁকে নিতে হবে। এবার দেখেন আমি রুটিগুলোকে সবগুলো আলাদা আলাদা করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন রুটিগুলো কি পরিমাণে পাতলা হয়েছে। রুটিগুলো খুবই পাতলা হয়েছে। এবার দেখেন আমি আপনাদের রোলস কিভাবে বানাতে হয় সেই শীটটি দেখাবো। প্রথমেই চারপাশে রুটির কেটে নিতে হবে সমান করে। চারপাশে কাটা হয়ে গেলে সেই মাঝখানে কিছু পরিমাণ ভাজি রেখে এভাবে ফোল্ড করে নিলে আপনারা বড় রোলটি পেয়ে যাবেন। আকারে বড় করতে চাইলে এভাবেই করতে পারেন। এবার আমি সমুচা কিভাবে বানাতে হয় সেই শীটটি দেখিয়ে দিচ্ছি। মাঝখানে ভাজি রেখে এভাবে ফোল্ড করলে সমুচা হয়ে যাবে। আপনাদের এবার ছোট আকারে কিভাবে রোল বানাতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। ছোট সাইজের রোল বানাতে চাইলে আপনারা সেম এভাবেই বানাতে পারেন।